আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ড নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একদিন আগেই তিনি ফেসবুকে পোস্ট করে জানান, যদি আরজিকর ইস্যুতে জাস্টিস না হয় সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেব। প্লিজ বাংলাকে অশান্ত করবেন না। বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এর উস্কানিতে পা এগোবেন না। জয় বাংলা, সেভ বাংলা, সেভ আওয়ার ফ্যামিলি, রিগার্ডস টু গড। এই ফেসবুক পোস্টের পর রবিবার আরজিকর ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিধায়ক। তিনি জানিয়েছেন, আরজিকরে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে ধিক্কার জানাই। মানবিক মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসি চেয়েছেন, অথচ আজ বাংলায় রাম বামের দল সাধারণ মানুষকে প্ররোচিত করে ষড়যন্ত্র করে ঘটনাকে রাজনীতিকরণ করছে। আমরা জাস্টিস চাই, রাজনীতি চাই না। না, দেখুন, আরজিকরের যা ঘটনা ঘটেছে এটা সত্যি নিন্দনীয় ঘটনা। হ্যাঁ, এটার প্রতিবাদে আমি ধিক্কার জানাই। আর পাশাপাশি পীড়িত পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল। আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চেয়েছিলেন, সিবিআই তদন্ত চলছে, আর দোষীদের ফাঁসি চেয়েছেন। ঠিক আছে, আজকে খুব তাড়াতাড়ি যাতে সিবিআই নিজের তদন্ত করে নিয়ে দোষীরা যাতে, অভিযুক্তরা যাতে ফাঁসিতে ঝুলে, হ্যাঁ, তার ডিমান্ড আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চেয়েছেন। আজকে পশ্চিমবঙ্গে কিছু রাম বামের রাজনৈতিক দল, হ্যাঁ, সাধারণ মানুষকে প্ররোচনা করে, ষড়যন্ত্র করে আজকে এই ধরনের নির্মম কাণ্ডকেও তারা একটা রাজনৈতিকরণ করছেন। হ্যাঁ, আমি বলবো সেটা সঠিক নয়। আমাদের জুডিশিয়াল সিস্টেম, হ্যাঁ, ন্যায় ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখা উচিত। হ্যাঁ, আজকে আমরা সকলেই চাই যারা দোষী আছে তাদের খুব শীঘ্রই যাতে সাজা হয়, তাদের যাতে মিনিমাম ফাঁসি হয়। হ্যাঁ, তো কিন্তু আজকে পশ্চিমবঙ্গ যে হিসাবে উত্তপ্ত হচ্ছে, আমি এটাই নিবেদন করব, এই যে আরজিকর নিয়ে, হ্যাঁ, আমরা জাস্টিস চাই, আমরা কোনো রকম রাজনীতি চাই না। নজর রাখবো পরবর্তী খবরে। উপনির্বাচনের এফেক্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতির নির্বাচনে। 4 বছর পর রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ির কসবা MM হাই মাদ্রাসার পরিচালন সমিতি থেকে কংগ্রেসকে উৎখাত করল তৃণমূল। রবিবার এই হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল। সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। শেষ বেলায় শেষ হাসি হাসলো তৃণমূল। 150 ভোটের ব্যবধানে এখানে জয়ী হলো তৃণমূল। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, কংগ্রেসকে হারিয়ে তৃণমূলের বোর্ড পথ চলা শুরু করলো। আগামীতে এই প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হবে। আজকে কমলাবাড়ি হাই মাদ্রাসা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল। আজকে দীর্ঘ 4 বছর পর এই ম্যানেজিং কমিটি কংগ্রেসের দখলে ছিল। আজকে সেটা কংগ্রেস মুক্ত হলো। আমরা 150 ভোটের ব্যবধানে আমরা তৃণমূল কংগ্রেসের ইনপ্যানেলের আজকে বোর্ড হয়েছে। হ্যাঁ, আর এটা এখন আজ থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এলো কমলাবাড়ি মাদ্রাসা। কতখানি সুবিধা হবে? আগামী দিনে ভালো সুবিধা হবে, কেননা আজকে এটা মাদ্রাসা হলেও এর মধ্যে হিন্দু স্টুডেন্টসরাই বেশি ছিলেন, সেই কারণে তাদের অভিভাবকরা বেশি ভোট প্রদান করেছে। তো আজকে ভাবে নেন উপনির্বাচনের পর প্রাক্কালের পরেই এখন এই একটা নির্বাচন হলো। আর এখানেও মানুষ সবাই তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আগামী দিনে, হ্যাঁ, ভাবে নেন মাদ্রাসা স্কুলে যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের দখলে আছে, আমি আশা রাখবো এই স্কুলটার আগামী দিনে ভালো ডেভেলপ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে গোটা দেশের মানুষ গর্জে উঠেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন প্রতিবাদে সামিল হয়েছেন। এরই মধ্যে পূর্ব বর্ধমানে এক আদিবাসী মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবারে রায়গঞ্জে পথে নামলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির ব্যানারে রবিবার তারা রায়গঞ্জ শহরে একটি মিছিল করেন। শহরের সুপারমার্কেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয় মিছিল, বিদ্রোহী মোড় হয়ে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। সংগঠনের প্রতিনিধি সনাতন মুর্মু জানিয়েছেন, নারী নির্যাতন বন্ধ হোক, সুস্থ সমাজ গড়ে উঠুক। আজকে আমরা উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির পক্ষ থেকে সারা রাজ্যে যে বিক্ষোভ চলছে আমরাও তাতে সামিল হয়েছি। আপনারা জানেন যে কলকাতা আরজি করে গত 9 আগস্ট এবং 14 আগস্ট যেদিন রাত্রে আমরা রাত্রি দখলের লড়াই মহিলারা করছিল, সেদিন রাত্রে আমাদের পূর্ব বর্ধমানের নামদুরে ঝাপাংতলা গ্রামে এক আদিবাসী রমণীকে খুন করা হয়েছে এবং আমরা মনে করছি ধর্ষণও হতে পারে। এরকম একটা নারকীয় ঘটনা আমাদের রাজ্যে একের পর এক ঘটে চলেছে। তারই প্রতিবাদে অন্যান্য সংগঠন যেমন বিক্ষোভ মিছিল করছে, আন্দোলন করছে, আমরাও আদিবাসীরাও তার সঙ্গে একসঙ্গে আছি। আমরাও আজকে সেই বিক্ষোভ প্রদর্শন করছি, এই নারী নির্যাতন বন্ধ হোক। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবারে গান বাঁধলেন রায়গঞ্জের প্রথিতযশা লোকশিল্পী তরণী মোহন বিশ্বাস। পথে প্রান্তে সেই গান গেয়ে চলেছেন তিনি। তার মতে, বাংলায় আজ দুর্দিন চলছে, এ সময় লোকশিল্পীরা ঘরে থাকতে পারেন না। দেখছি চারদিকের খবরে, যা দেখছি চারদিকের খবরে আরজি করের ঘটনা, শত শত ধিক্কারেও লজ্জা যাবে না, যাবে না, যাবে না, শত শত ধিক্কারেও ঘেন্না যাবে না। দেশ বিদেশের নরনারী করছে শুধু ছি 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 ছি, এমন সর্বনাশের মাথায় বাড়ি, আরে কিনি দারুণ ঘটনা। সবার মুখে একই কথা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। একজন মহিলা চিকিৎসককে তার কর্মস্থলেই ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের সর্বস্তরের মানুষজন এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আর ঠিক সেই সময় ঘরে বসে থাকতে পারলেন না রায়গঞ্জের প্রথিতযশা লোকশিল্পী তরণী মোহন বিশ্বাস। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি চলছে সে সময় তিনি বাংলাদেশের ঘটনা নিয়েও গান বেঁধেছিলেন। এবারে আরজিকরের নির্মম ঘটনার প্রতিবাদ জানিয়ে গান লিখে তা গাইলেন তরণী বাবু। যা দেখছি চারদিকের খবরে আরজি করের ঘটনা, শত শত ধিক্কারেও লজ্জা যাবে না। দেখছি চারিদিকের খবরে আরজিকরের ঘটনা, শত শত ধিক্কারেও লজ্জা যাবে না। এই গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিভিন্ন মাধ্যমে। পথে প্রান্তরে একতারা বাজিয়ে গান গাইছেন তরণী বাবু। আজ আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি জানান, লোকশিল্পীরা হলো সমুদ্র, সমুদ্র কিছু নেয় না, সব দিয়ে যায়। সমাজের যত ঘটনা লোকশিল্পীদের গানেই উঠে আসে। আজ পশ্চিম বাংলায় দুর্দিন চলছে, যার প্রতিবাদে দেশ বিদেশের মানুষ গর্জে উঠেছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, সবার ঘরে মেয়ে আছে, এই ঘটনা অত্যন্ত পৈশাচিক। এই পরিস্থিতিতে লোকশিল্পীরা ঘরে বসে থাকতে পারেন না। আহা বাবা শুনেন, লোকশিল্পীরা হলো, আমি একজন লোকশিল্পী, লোকশিল্পীরা হলেন সমুদ্র। যেমন শোনা যায় সমুদ্র কিছু নেয় না, সব দিয়ে যায়। সমাজে যা ঘটে সমস্ত ঘটনা একেবারে আপনার গিয়ে আব্বাস উদ্দিন থেকে আরম্ভ করে মুকুন্দ দাস, লালন ফকির সবাই সমাজকেই, সমাজের বিভিন্ন বিষয়কেই তুলে ধরেছেন। আজকে একটা দুর্দিন চলছে পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার এই দুর্দিন শুধু পশ্চিম বাংলার না, সমস্ত ভারতবর্ষ দেশ বিদেশে ছড়িয়ে গেছে। এই যে আরজি করে মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হলো, হ্যাঁ বলেন,
সবার ঘরে তো মেয়ে আছে, আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, আর এই পুলিশের ঘরেও তো মেয়ে আছে। তাকে একবার এটা ভাবতে হবে না? এই সমাজের এই যে একটা মানে উত্তাল অবস্থা, এই অবস্থায় লোকশিল্পী বসে থাকতে পারে না। সেই বিষয়কে নিয়েই আমার গান, এবং আমি এইটা জানে সবাই, হ্যাঁ, তাও আমার মানে লোকশিল্পী হিসাবে আমার এই গানটা আমার মনে নাড়া দিয়েছে। একটা গান বাঁধতে হবে, আমি বেঁধে এটা গাইছি। মানে প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি। এই গানের মাধ্যমে, এই গানটার মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নজর রাখবো পরবর্তী খবরে। জামাই বাবুকে ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বালিজোল এলাকায়। আক্রান্তের নাম জাহাঙ্গীর আলম, তার বাড়ি ইটাহারের উত্তর কোটালে। আহত বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানিয়েছেন তার স্ত্রী পরকীয়ায় জড়িত, বর্তমানে বাবার বাড়িতে রয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরের বাড়িতে রয়েছে তাদের পুত্র এবং কন্যা সন্তান। রবিবার সকালে অসুস্থ ছেলেকে চিকিৎসক দেখাতে নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরের স্ত্রী ছেলেকে নিজের কাছে রাখার দাবি করে বলে অভিযোগ। আর এই নিয়ে শুরু হয় বিবাদ। শ্বশুর বাড়ির সকলে মিলে এসে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। জাহাঙ্গীর জানিয়েছেন তার শ্যালক এনামুল তাকে ছুরি দিয়ে আঘাত করে। এ বিষয়ে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হচ্ছে, আমার বউটা 1 বছর ধরে বাবার বাড়ি আছে। বউ বিচারে কেস দিয়েছি, বউ কেস করছে, বাড়িতে আসতে চায় না। তো আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলে। ছেলের নাম রিয়ান আলী, মেয়ের নাম আজমিরা। মেয়ের বয়স 10 বছর, ছেলের বয়স 7 বছর। কঠিন সুখের সংসার ছিল আমাদের। একটা ছেলে আশরাফুল নামে আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে। তখন এতদিন ধরে তবু নিতে যাচ্ছে, বউ বলছে ভাত খাবো না, তোর বাড়ি যাবো না, আবার মার্ডার করার হুমকি দিয়েছে। তো আজকে ছেলেকে নিয়ে সকালবেলা ডাক্তারের বাড়ি গেছিলাম হাতিয়ায়। আসার পথে আমাকে অ্যাটাক করেছে বালিজোল লাইন বাজারে। ডাক্তারের কাছে জ্বর হয়েছিল ছেলের। তো আসার সময় বউ আটকায় বলছে আমাকে ছেলেটা দে। তো ছেলেটা বলছে তোর কাছে যাবে তো নে। তো ছেলেটা যেতে চায় না, 1 বছর ধরে আমার কাছে আছে। তো ছেলে যাবে না, কান্না করছে, ভয় পেয়েছে। তখন আমার বাড়ির শ্বশুর বাড়ির লোকজন এসে আমাকে মারামারি করে তারপরে বাইক ছিনতাই করেছে। তারপরে ছিনতাই করবার পরে 20,000 টাকা, একটা মোবাইল নিয়েছে। শালা আসে পিছন দিকে, এনামুল নাম, পিছন দিকে 2বার চাকু মেরে দিয়েছে পিঠে। যখন রক্ত আমাদের থামছে না, তখন আমার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে তখন ইটাহার থানায় মেডিকেলে ভর্তি করে অভিযোগ জানায় ইটাহার থানায়। আইএনটিটিউসি প্রভাবিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের রায়গঞ্জ ডিপো সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ ডিপো প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস সহ অন্যান্যরা। দীপেশ বাবু জানিয়েছেন গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে, আর তারপর কোচবিহার থেকে সিউড়ি পর্যন্ত 21টি ডিপো সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার 13তম ডিপো সম্মেলন করা হলো রায়গঞ্জে। এই সম্মেলনে পরিবহন শ্রমিক কর্মচারীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগ ও বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এদিন নতুন করে রায়গঞ্জ ডিপো ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। আজকে আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে, রাজ্য সভাপতি যেহেতু আমাদের ইউনিয়নের স্বয়ং সভাপতি, ওনার অনুমতিক্রমে 4 ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় সম্মেলনের পরে আমরা যখন নতুন কমিটি হয়, তারপর আমরা সিদ্ধান্ত নেই কুচবিহার থেকে সিউড়ি আমাদের 21টা ডিপুর একে একে আমরা সবটা সম্মেলন কমপ্লিট করব। আজকে এটা আমাদের 13তম সম্মেলন। 12টা সম্মেলন সাফল্যের সাথে পূর্ণ হয়েছে। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি নির্বাচিত হবে এবং এই কমিটি আগামী দিনে রায়গঞ্জ ডিপোর ইউনিয়ন পরিচালনা করবে এবং শ্রমিক স্বার্থের লড়াই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, শ্রমিক স্বার্থ জড়িত বিভিন্ন সমস্যা, সেগুলোর দিকে মনোনিবেশ করবে। ইউনিয়নকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কিভাবে আরো
জাগিয়ে তোলা যায় এই সমস্ত বিষয়ে তারা সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাবে আজকের পর থেকে। একের পর এক স্থায়ী কর্মী রিটায়ার করে যাচ্ছে, চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যাটা বেশি। আমাদের প্রথম দাবি থাকবে কর্মী নিয়োগ, যেটা নাকি বারংবার আমরা দাবি করছি। কর্মী নিয়োগ না করলে এমন একটা সংস্থার সময় আসবে যে অচল অবস্থা তৈরি হবে। তারপরে আমাদের নেত্রীর আশীর্বাদে 90% বেতন, যেটা নাকি ব্রাহ্মণ আমলে 75% ছিল, সেটা এই আমলে 90% দিচ্ছে। প্ল্যানিং মানির টাকা, নিত্য নতুন গাড়ি দিয়ে চলছে। শুধু সাথে একটু কর্মী নিয়োগটা যদি হয়, আর শ্রমিক কর্মচারীর বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা বিষয় সমস্যা আছে আপনারা জানেন, এবং চুক্তিভিত্তিক কর্মীদের যারা লেবার সিকিউরিটি মজদুর, তাদের বিষয়ে কেউ কোনোদিনও ভাবেনি। দিনকে দিন পথে ঘাটে বাড়ছে পথ কুকুরের সংখ্যা। লাগাম ছাড়া প্রজননের কারণে কুকুরদের সংখ্যা বাড়ছে রায়গঞ্জ ব্লকেও। এতে পথ কুকুররা যেমন সমস্যায় পড়ছে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষেরাও সমস্যার শেষ নেই। গত কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম রায়গঞ্জে বহু কুকুর মারণ রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও রাস্তার উপরে পথ কুকুরদের জটলা বাড়ছে। কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এসবের থেকে মুক্তি দিতে রবিবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন। তারা নিঃশুল্কভাবে পথ কুকুরদের নির্বীজকরণ করেন এদিন। এছাড়া অনুষ্ঠিত হয় বিনামূল্যে প্রাণী স্বাস্থ্য শিবির। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ব্লকের দক্ষিণ মারাইকুড়া গ্রামে। এদিন প্রায় 20টি কুকুরকে ধরে অস্ত্রোপচার করা হলো। এরপর কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাদের আবার পথে ছেড়ে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার ভেটেরিনারি অফিসার ডক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার, জেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র, পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধি গৌতম তান্তিয়া, ভীমনারায়ণ মিত্র সহ অন্যান্যরা। আজকে দুটো কর্মসূচি আছে। এক হচ্ছে বাইরে চলছে আমাদের অ্যানিম্যাল হেলথ ক্যাম্প। এটা সম্পূর্ণ বিনামূল্যে যে আমাদের আশেপাশে গ্রামে যে পশু পাখি রয়েছে সমস্ত ওনারদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ওষুধপত্র যা দরকার সমস্তটাই বিনামূল্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। সঙ্গে এই সংগঠনের পক্ষ থেকে আমরা পথ কুকুরদের নির্বীজকরণ অর্থাৎ অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রামের একটা আয়োজন করেছি। এখানে 18টা স্ট্রিট ডগ অর্থাৎ পথ কুকুরকে এনে তাদেরকে এক জায়গায় রেখে অপারেশন করে লাইগেশন করে আমরা তাদেরকে অবজারভেশন করে আবার পথেই ছেড়ে দেবো, অর্থাৎ রিহ্যাবিলিটেট করে দেবো। এরকম সামাজিক কর্মসূচি আমরা প্রায়শই করি। এটা একটা তার আনুষঙ্গিক উদ্যোগ। উদ্দেশ্য এক তো চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষদের একটা পরিষেবা দেওয়া, আর একটা উদ্দেশ্য হচ্ছে যে ডগের পপুলেশন যে পথে ঘাটে বাড়ছে, অ্যানিম্যাল ডগ বাইটের কেস বাড়ছে, সঙ্গে সঙ্গে যত ডগ অ্যাক্সিডেন্টের কেসটাও বাড়ছে। সেই জন্য এদের জন্ম নিয়ন্ত্রণ যদি কিছুটা করা সম্ভব, তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো ভবিষ্যতে হবে না। এই পরিষেবাটা সাধারণ মানুষকে আমরা একটা করে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে। আজকে ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট তাদের সহযোগিতায় এবং দুটো এনজিও আছে আমাদের, উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এবং রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস, সবাই মিলে আমরা পথ কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তাদের নির্বীজকরণের কর্মসূচি নিয়েছি। আজকে প্রায় 20টা কুকুরের জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সঙ্গে ফ্রি মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প চলছে প্রাণীদের, সেখানে বিনামূল্যে ঔষধ বিতরণও করা হচ্ছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।